জানেন ঢাকাতে কালকে রাত থেকে একদম পুরো দিন রাত বৃষ্টি পড়তেছে। তো এখন রাত 8টা বাজে। আমার মনে হলো যদি কিছু ভাজা পোড়া খাওয়া যায় মন্দ হবে না। এই বৃষ্টির সময়টা তো আর আসবে না। এত গরম পড়ার পর বৃষ্টি পড়েছে, ভালোই তো লাগতেছে, কিন্তু অতিরিক্ত বৃষ্টিও ভালো লাগতেছে না সত্যি কথা বলতে আমার কাছে। কারণ আমরা তো বাসায় থাকি, কোনো সমস্যা নেই, মানে আমার হাজব্যান্ডরা তো বাইরে থাকে, তারা তো কর্ম করতে হবে, দোকান তো খুলতেই হবে। তো এদিক দিয়ে চিরা ভাজা করতেছে, তারপর এদিক দিয়ে চাউল ভাজবো, চাউল ভাজা খাবো, সাথে আদা চা দিয়ে চাউল ভাজা খেতে কিন্তু অনেক মজা লাগে। আমরা কিন্তু রং চা দিয়ে সবসময় এই যে জানি কয়টা চাউল ভাজাটা খেয়ে থাকি। আজকে আমি অ্যাড করলাম একটু চিরা ভাজা। তো রেডি করি খাবারটা। অবশ্যই আপনারা এই গরম মানে এই ঠান্ডা গরমে চাউল ভাজা আর রং চা খেতে পারেন, ভালো লাগবে আপনাদের। তো আমার চাউল চিরাটা ভাজা হয়ে গিয়েছে। আমাদের এখানে আজকে ভোল্টেজ কম কারেন্টের, দিয়ে অনেক পরিমাণ বাতাস আসতেছে। এখনই কিন্তু লাইট আমার বন্ধ হয়ে যাচ্ছে এবং অনেক পরিমাণ একদম লাইটের আলো নাই। তো আমার চাউল ভাজাটা হোক, আসুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি ঢাকাতে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। লাইটের কিন্তু একদম আলো কম, দেখতে পাচ্ছেন। আমার মেয়ে এমন ঠান্ডা পেয়ে সে যে ঘুম দিছে, ঘুমটা কিন্তু এখন দেয় নেই, বিকালবেলা দিচ্ছে। এখন রাত 8টা বাজে। এই যে দেখেন আমার লোকজন বাহিরে আসছে, কর্ম করতেছে, যার যার কর্ম। তো বৃষ্টি বেশি নাই, কিন্তু ওই যে বৃষ্টি যদি একদম না থেমে যায় তাহলে কিন্তু ভালো লাগে না। যাক, আল্লাহরই খেলা, আল্লাহরই ইচ্ছা। আকাশের পরিমাণটা দেখছেন। আমার বাইরেতে পানি কিছুক্ষণ পর আমি মুছতে গেল কি নাই চাউল ভাজা অনেকদিন পরে চাউল ভাজতে এসেছি, যদি পুরা যা কেমনি ওখান পুরা শুরু করে দিচ্ছিল। ভালো আসলাম, বেশি পাকনামি করতে গেছি আপনাদের লাগছেন। এখন আমার চাউল ভাজা যাইতো। ভ্যান আমার মাইয়া হচ্ছে কাজ করার লেগে, চাউল ভাজা করতেছে। সে তুমি কি করো? তোমার জন্য নাস্তা রেডি করছে। তো সে আইসা চাউল লাগতেছে। দেখেন কি বলবো, সব কাজে হাত লাগে, পাকনামি করে হাতে। আর হাতের মেহেদিটা কেমন হয়েছে বলবেন তো কমেন্ট করে। এভাবে গাছের মেহেদি পড়তে কাদের ভালো লাগে কমেন্ট করবেন, আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার হাজবেন্ড দুধ দিয়ে কলা দিয়ে ভাত খেয়েছে, এটা লেগে লয়েছে দুধ, সাথে সে নিয়ে আসছে কলা। নিয়ে এসে বলল মেয়েকে দুধ গরম করে দিবা, কলা দিয়ে দুধ দিয়ে খাওয়াবা। সে বৃষ্টিতে ভিজে নিয়ে আসছে, যে দেখেন বৃষ্টির পানিগুলা। তো চা আজকে মন ভরে চা খাবো। চা ভাই ঠান্ডা হয়ে যাস না, ঠান্ডা হইলে আবার চার স্বাদ পাবো না। ঠান্ডার দিন চা বেশি খাইলে কিছু হবে না। আর চা সাথে এবং চাউল ভাজা, চিরা ভাজা, তারপরে আছে চিরা ভাজা। চিরা ভাজাটা কিন্তু অনেক মজা হচ্ছে, তার কারণ হচ্ছে আপনারা গ্যাসটা কমিয়ে ভাজলে চিরাটা একদম মুচমুচে হবে, খেতে মজা লাগে। আমি এই প্রথমবার রং চা দিয়ে এবং চিরা দিয়ে খাবো, চিরা ভাজা দিয়ে চা আমি আগে কোনো খাই নাই। তারপর মুড়িও আছে, অনেক মজা হবে মনে হইতেছে। একটু খেয়েও দেখি, খেয়ে বলি আপনাদেরকে। সবাই মিলে একসাথে খাচ্ছি। আরে মোবাইল বানানো, মোবাইল ব্যাংক সাথে ইয়া কি জানি কয়েকটা চাউল ভাজা মিক্স করি। হ্যাঁ, চাউল ভাজা মিক্স করি, তো আমরা আরামসে খাই।